অনেক হাজার বছর আগে নূহ আলাইহিস সালাম আল্লাহর রসুল হিসেবে পাঠানো হয়েছিলেন। তিনি ছিলেন একজন দয়ালু, সতর্ক এবং ধৈর্যশীল নবী। তার লক্ষ্য ছিল মানুষদের আল্লাহর একত্ব মানতে শেখানো এবং মিথ্যা, অন্যায় ও পাপ থেকে বিরত রাখা। তিনি মানুষদের বারবার বলতেন, একজন আল্লাহর ছাড়া কাউকে উপাসনা করো না, অন্যায় করা, মিথ্যা বলা এবং অন্যকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকো। কিন্তু মানুষরা তাকে অবজ্ঞা করত। তারা তার কথা মানত না, হাসাহাসি করত, অনেকেই বিদ্রূপ করত। নূহ আলাইহিস সালাম বহু বছর চেষ্টা করেও অনেক মানুষকে সঠিক পথে আনতে পারেননি। তবে তিনি হার মানেননি। তিনি আল্লাহর নির্দেশে মানুষের প্রতি ভালোবাসা ও ধৈর্য বজায় রাখলেন। একদিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি বড় জাহাজ বানানোর নির্দেশ দিলেন। মানুষরা চমকে গেল, কারণ তখন বৃষ্টি বা নদীশৃঙ্গের কোনো চিহ্ন ছিল না। তারা বলল, এখন তো শুকনো দিন, জাহাজ কেন বানাচ্ছ? কিন্তু নূহ আলাইহিস সালাম শান্তভাবে বললেন, যা আল্লাহ আদেশ দিয়েছেন তাই করব। নূহ আলাইহিস সালাম বিশ্বাস ও ধৈর্য ধরে জাহাজ বানাতে লাগলেন। তিনি এবং তার অনুসারীরা কাঠ কাটল, জাহাজের কাঠ মেলালো এবং আল্লাহর নির্দেশিত নকশা অনুসরণ করল। দিনে দিনে জাহাজটি বড় ও শক্তিশালী হয়ে উঠল। শেষে যখন আল্লাহ ইচ্ছা করলেন, মহাবন্যার পানি পৃথিবীকে ঢেকে দিল। কিন্তু নূহ আলাইহিস সালাম এবং যারা তার কথা বিশ্বাস করেছিল তারা সেই জাহাজে উঠেছিল এবং নিরাপদ থাকল। সবাইকে আল্লাহর শিক্ষা দেওয়ার জন্য নূহ আলাইহিস সালামের নবীর এই ঘটনা পৃথিবীর প্রতিটি প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে গেল। যারা আল্লাহর কথা মানেনি তারা সেই দুর্যোগে হারিয়ে গেল। শিক্ষা: ১. আল্লাহর কথা মানা সর্বদা সঠিক পথ দেখায়। ২. ধৈর্য, বিশ্বাস এবং কঠোর পরিশ্রম সবসময় ফল দেয়। ৩. মিথ্যা, অবিশ্বাস এবং অন্যায় বিপদ ডেকে আনে। ৪. কঠিন সময়েও আল্লাহর উপর বিশ্বাস রাখা আমাদের রক্ষা করে।